তো হ্যালো গাইস, আজকে আনবক্সিং করবো ডিজিটেকের 101 ওয়্যারলেস মাইক। আর এটা রিভিউ দেবো সাউন্ড কীরকম, আর এটার প্রাইসিং কীরকম, আর এটা কাদের জন্য ভালো। হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়ি এটা আনবক্সিংটা করে ফেলি, যে দেখা যাক এই বক্সের ভেতরে কী কী জিনিসপত্র অ্যাভেলেবেল আছে। আচ্ছা, বক্সের এখানে তো লেখা আছে যে এটা 2.4 GHz ওয়্যারলেস ফ্রিকুয়েন্সি টাইপ সি ফার্স্ট চার্জিং অ্যাভেলেবেল আছে, আল্ট্রা ক্লিয়ার সাউন্ড আছে, 360 ক্যাপচার, রিয়েল টাইম মনিটরিং এসব আছে। তুমি মাইক্রোফোন এক্সটার্নাল ইউজ করতে পারো চাইলে, আর ডিস্টেন্স 100 মিটার। তো ভেতরে তো ডিজিটেকের একটা বক্স, এটা ক্যারি কেস, এটা খুবই একটা ভালো দরকারি জিনিস। তো এইটাতে আমরা পাবো হচ্ছে একটা রিসিভার আর দুটো ট্রান্সমিটার। ফার্স্টে দেখে নিই যে জ্যাক কী কী অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা হচ্ছে টাইপ সি টু নর্মাল ক্যামেরা ডিএসএলআর ইউজ করার জন্য, বা ফোনেতে যারা ইউজ করতে চাও মাইক হিসাবে সেটার জন্য জ্যাক আছে। এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি একটা জ্যাক আছে, যেটা ফোন ইউজের জন্য লেগে থাকে অনেক সময়, বা ক্যামেরাতেও তোমরা ইউজ করতে পারবে। দুটো উইন্ডমাপ আছে, উইন্ডমাপগুলোকে ইউজ করতে হবে হচ্ছে আমাদেরকে ট্রান্সমিটারের মাথায়, যাতে উইন্ডের এফেক্টটা কেটে যায়। সেইটা হচ্ছে লাইটনিং টু ইউএসবি সি, তো এটা আইফোন ইউজারদের জন্য কাজে লাগবে এটা। ওকে, নাও এটা হচ্ছে নর্মাল ইউএসবি বি টু দুটো ইউএসবি সি, যাতে দুটো ট্রান্সমিটার এট এ টাইম চার্জ করে নিতে পারো। এটা ভালো জিনিস। এটা হচ্ছে একটা হেডফোন, যেখানে তোমরা রিয়েল টাইম ট্র্যাক করতে পারবে সাউন্ড কীরকম আসছে। এটা রিসিভার বা ট্রান্সমিটার যে কোনো কিছু থেকে ট্র্যাক করা পসিবল এই ক্ষেত্রে। এইটা হচ্ছে একটা পেয়ার অফ হেডফোন ডবল। আচ্ছা, এখানে দু রকমের জ্যাক ওরা দিয়েছে, দুটোই হেডফোন জ্যাকে কানেক্ট হওয়ার জন্য, বাট একটা হচ্ছে ফর ফোন আর একটা হচ্ছে ফর ডিএসএলআর ক্যামেরা। তো এইটা একটা ভালো ফিচার দিয়েছে, কারণ এটার পয়েন্ট দুটোই আলাদা। একটাতে 3টে কার্ড হয় ফোনেরটাতে, অ্যান্ড ক্যামেরাটাতে ডবল কার্ড হয়। তো সেটা খেয়াল করে নেবে যখনই কেউ ইউজ করবে না কেন। সো এই হচ্ছে আমাদের দুটো ট্রান্সমিটার, আর এইটা হচ্ছে একটা রিসিভার। এটা অপারেট করো খুবই ইজি, এটাতে আমি কিছু রকেট সাইজ নেই। এটা একটা হচ্ছে এটা ট্রান্সমিটার, দুটো ট্রান্সমিটার, অ্যান্ড এইটা হচ্ছে একটা রিসিভার। সো ট্রান্সমিটার দুটো হচ্ছে যারা কথা বলবে তাদের কাছে যাবে, অ্যান্ড রিসিভারটা থাকবে ক্যামেরার কাছে। তো রিসিভারটাতে এখানে টাইপ সি জ্যাক কানেক্ট হয়, এই এন্ডে যাবে হচ্ছে মিররলেস ক্যামেরার মাইক ইনেতে। সো এই হচ্ছে এটা রিসিভারের নর্মাল মেকানিজম। ট্রান্সমিটার বা রিসিভার দুটোকে অন করার জন্য নিচে দুটো সুইচ আছে, সে দুটোকে হালকা প্লেস করে রাখলে এখানে দুটো অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি এখানে দুটো গ্রিন লাইট কানেক্ট হয়ে গেছে, মানে এগুলো এখন সিঙ্ক হয়ে গেছে। তো এগুলোকে মিউট করার অপশান হচ্ছে নিচটা একবার যদি আমরা ট্রান্সমিটারের প্রেস করি নিচের বাটনটাকে, তাহলে এখানে মাইকে একটা রেড কালারের কানেকশান দেখাবে, মানে এখন মাইক মিউট হয়ে গেছে। বা আমরা যদি এখান থেকে আমরা ওটাকে প্রেস করি, মাইক মিউটটা অফ হয়ে যাবে। বা আমরা যদি রিসিভারেরও এখানে তারা নিচে প্রেস করি, তাহলে রিসিভারিংয়ের এখানে মাইক মিউট হয়ে যাবে, আর সিঙ্গেল প্রেস করলে এটাকে আবার মিউট অফ করে দেবে। ওপরে রিসিভারের এখানে ভলিউম বাটন আছে, ভলিউম প্লাস আর ভলিউম ডাউন করে তোমরা যদি শোনো বা রেকর্ড করো সেক্ষেত্রে কাজে লাগবে। রিসিভারের রাইট সাইড অপশান আছে টাইপ সি হচ্ছে চার্জিং পোর্ট, আর এটা হচ্ছে হেডফোন। তোমরা হেডফোন কানেক্ট করে শুনতে পারবে যে কী রকম সাউন্ড আসছে না আসছে। তো এটা হচ্ছে রিসিভার ডিভাইস, আর কিছুই নেই, এটা জাস্ট প্লাগ করার জন্য। অ্যান্ড এইটানে ট্রান্সমিটারে আছে হচ্ছে তলাতে যেটা বললাম পাওয়ার বাটন, রাইট সাইডে কিছু নেই, লেফট সাইডে আছে চার্জিং বাটন। উপরে মাইক অপশান আছে, মাইকের উপরে উইন্ডমাপটা কানেক্ট করতে হবে, কানেক্ট করে তাহলে সাউন্ড ক্লিয়ার চলে আসবে আরও বেশি। উপরে হেডফোন সাউন্ড শোনার জন্য যে কেমন আরও সাউন্ড আসছে। আর উপরে এখানে ইকো অপশান আছে, ইকোটা হচ্ছে তোমাকে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখতে হবে, তাহলে ইকো অপশানটা টার্ন অন হয়ে যাবে। এখানে গ্রিন হয়ে গেছে ইকো অপশানটা। ইকো অপশানটা কাইন্ড অফ সাউন্ড, যেটাতে তোমরা ইকো একটা জায়গায় আছে যেখানে সাউন্ডটা খুব ইকো হচ্ছে, এই অপশানটা পাবে। অ্যান্ড এটাতে কিন্তু মোনো অডিওটাতে লেফট রাইট দুটো আলাদা চ্যানেল রেকর্ড হয় না, এটাতে সিঙ্গেলি রেকর্ড হবে দুটোতে। এইটা একটা পয়েন্ট। আর এটাতে আমাদের নয়েজ ক্যান্সেলেশন অন করার জন্য উপরে ইকোর যে অপশন আছে ওটা একবার প্রেস করতে হবে, ওটা একবার প্রেস করলে মাইকের সাইডটা ব্লু হয়ে যাবে এখানেও আর রিসিভারে। তো এটা আবার অফ প্রেস করলে অফ হয়ে যায়। তো কারো যদি নয়েজ ক্যান্সেলেশন অন করতে লাগে সেক্ষেত্রে তোমাদের এটা একবার প্রেস করলে তারা এটা নয়েজ ক্যান্সেলেশন এখান দিয়ে অন হয়ে গেল। এটা তোমরা রিসিভারও চেক করতে পারবে। প্লাস নয়েজ ক্যান্সেলেশন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা সাউন্ড রেকর্ড করো তারা জানো। এই ছিল ডিজিটেকের 101 মাইকের আনবক্সিং। তো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর মাইকটা সম্পর্কে যদি আমি রিভিউ দিই, আমি সাউন্ডের তেমন কিছু ভিডিওতে দিলাম না, বিকজ এটা খুব একটা এমন কিছু ইমপ্রেসিভ না, বেসিক ঠিকঠাক কাজ চলে যায়। এটা রোড বা টিজিআই এর মতো হাই এক্সপেন্সিভ প্রাইসও না ওগুলোর মতন। তো দাম অনুযায়ী এটা অফলাইন মার্কেটে খুব বেশি 4,500 টাকা অ্যাভেলেবেল। একটা মানে কেউ কিছু প্রোগ্রাম স্টার্ট করছো বা নর্মাল বেসিক ইউটিউব রেকর্ড করার জন্য এটা খুবই পারফেক্ট, তার চেয়ে বেশি কিছুই না।
আর সাউন্ডও ডিসেন্ট, মাঝে মধ্যে নয়েজ ক্যান্সেলেশন একটু সাউন্ড আপ ডাউন হয়, বাট ওভারঅল বাজেট অনুযায়ী প্রোডাক্ট খুবই ভালো। আর এছাড়া যারা কিনবে তারা নিজেদের মতন সাউন্ড অ্যাডজাস্ট করতে পারবে, সেটা খুবই দরকারি। যেমন আমার সোনির ক্যামেরাতে আমাকে সাউন্ড লেভেল 4 করে রেকর্ড করতে হয়, তাহলে আমি সাউন্ডটা ভালো পাই। 1 বা 10 চলে গেলে সেখানে সাউন্ডটা প্রপার পাই না। তো যখন তোমরা নেবে না কেন সেটা তোমাদেরকে একটু তোমাদের অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। আমি এখানে প্রসেস করে কোনো সাউন্ড শুনিয়ে দিলে সেটার কোনো ভ্যালু দাঁড়াবে না। বাট যদি এরকম কেউ কোনো প্ল্যানে থাকো যে তোমরা খুবই হেভি কোনো পডকাস্ট রেকর্ড করবে, যেখানে কোনো বড় কোনো আর্টিস্ট আসবে, যে এটা খুবই ইম্পর্টেন্ট যেখানে সাউন্ডটা, সেক্ষেত্রে এগুলো আরও এক্সপেন্সিভের মাইকের দিকে যাও, সেটা বেস্ট অপশন হবে। আর যদি তোমরা বেসিক তোমাদের নিজেদের জন্য অন দ্য গো বা টুকটাক রেকর্ড করবে ইউটিউবের জন্য, তাহলে আমি বলবো এটা খুবই ভালো টিপ। সো হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।